এখন ন্যায়পরায়ণ বাদশা কাকে বলে? ন্যায়পরায়ণ বাদশা হচ্ছে হুয়া আইয়াত্তাবিআ আমরাল্লাহি বিওয়াদ'i কুল্লি শাইইন ফি মাওদি'iহি মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরীত। ন্যায়পরায়ণ বাদশা হচ্ছে ওই বাদশা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আইয়াত্তাবিআ আমরাল্লাহ, আল্লাহ যে সমস্ত বিষয়ে আদেশ করেছেন সেই সমস্ত বিষয়ের অনুসরণ করে। কি করে বলেন? সেই সমস্ত বিষয়ের অনুসরণ করে। বিওয়াদ'i কুল্লি শাইইন ফি মাওদি'iহি, প্রত্যেকটা জিনিসকেই তার যথাস্থানে রাখে। মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরীতিন, কোনো বাড়াবাড়ি এবং ছাড়াছাড়িও থাকে না সেই জায়গায়, কোনো বাড়াবাড়িও থাকে না, ছাড়াছাড়িও থাকে না। তাকে বলে ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা কাকে বলে? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অনুসরণ করে, আদেশের অনুসরণ করে, প্রত্যেকটা জিনিসকে তার স্বস্থানে রেখে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সে কোনো বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না। তাকে কি বলে? ন্যায়পরায়ণ বাদশা। এরপরে বলা হয়েছে হুয়াল আদিলু ফি নাফসিহি ওয়াল আদিলু ফি হুকমিহি, সে নিজে যেমন ইনসাফগার, নিজে যেমন ইনসাফ করে নিজের ক্ষেত্রে, তেমনি ভাবে অন্য একটা মানুষের ক্ষেত্রে যখন হুকুম প্রয়োগ করতে যায় তখনও সে ইনসাফগার বাদশা হয়ে হুকুম প্রয়োগ করে। সুবহানাল্লাহ। তাকে বলে কি? ন্যায়পরায়ণ বাদশা। আচ্ছা, ন্যায়পরায়ণ বাদশার কথা আমরা বুঝতে পারলাম। কোরআনের মধ্যে 4টা মৌলিক গুণ যার ভিতরে থাকে তাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায়পরায়ণ বাদশা হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 4টা গুণ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ 41 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور।